হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, আজকে আমি বানাবো গোকুল পিঠের একটা রেসিপি, যেটা কিনা শীতকালে খুবই ভালো লাগে পিঠে পুলি খেতে। তো দেখো, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে যে গুড়টা জাল হতে দেখছো, এটা কিন্তু নলেন গুড়। শক্ত গুড়কে আমি জলে ফুটিয়ে জাস্ট শিরা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, পাশে ক্ষীরটা দেখাচ্ছি বারবার করে, আমি ক্ষীর করে নিয়েছি পুরো দুধের। আর এখানে আটার গোলা, আমি ওই ক্ষীরগুলোকে ছোট্ট ছোট্ট বল করে আটার গোলায় ডুবিয়ে তারপরে কিন্তু কড়াইয়ে ভাজছি। ভেজে ভেজে এই দেখো তুলে তুলে রাখছি, কি সুন্দর একদম ভাঙেনি, একদম গোটা গোটাভাবে মানে নামানো হয়েছে। আর তার আগেই আমি একটা ফেলে রেখেছি, যাতে দেখানোর জন্য আর কি কীভাবে নরম হয়। তো দেখো, এইভাবে আমি যখন সব পিঠেগুলো ভাজা হয়ে যাবে, আমি এক একটা করে বড়া এই সব ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মানে এটাকে বড়ার আকৃতি, যেহেতু ওই জন্য বড়াটাই নাম দিলাম, এটা অ্যাকচুয়ালি কিন্তু পিঠে। তো দেখো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার গরম আছে, এটা ঠান্ডা ঠান্ডা খেতে হবে। কেমন লাগছে জানিও। ভিডিওটি খুব সহজ, কিন্তু তোমরা যখন তখন বানিয়ে খেতে পারবে। দোকান থেকে ক্ষীর কিনে হোক কি বাড়িতে ক্ষীর তৈরি করে হোক, সবারই ভালো লাগবে। আর দেখো, আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পিঠেটা। ওই জন্যই আমি একটা আগের থেকে দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা সফট হয়েছে রসটা ভেতরে গিয়ে। তো দেখো কি সুন্দর সফট, চামচে তুলতেই পাচ্ছি না। এই যে দেখো, তুলে ফেলেছি। ভেতরটা পুরো ক্ষীরে ভরপুর, আর ওপরটা এরকম বড়ার টাইপস করা। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, আশা করি ভালো লাগবে। কারণ পিঠে পুলি রেসিপি সবারই বেশ ভালো লাগে, পিঠে খেতে সবারই ভালো লাগে। আমার মতন পিঠে খেতে কারা কারা ভালোবাসো একটু জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও ভালো লাগলে। টাটা, বাই।